দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পর বিয়ে ৬ দিনের মাথায় আমার স্বামী মারা যায়। ফয়সাল মারা যাওয়ার পর পায়ের নিচ থেকে মাটি আমার সরে গিয়েছিল। মনে হচ্ছিল আসমান ভেঙে আমার মাথার উপরে পড়েছে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ফয়সালকে। আমাদের ভালোবাসার কথা আমার বাবা যেদিন জানতে পারে, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে, "২ টাকার মিডল ক্লাস ছেলেটাকে তুই চাস না তুই আমাকে চাস?" কিছু না ভেবেই আমি বলেছিলাম আমার বাবাকে, "বাবা আমি ফয়সালের সঙ্গেই থাকতে চাই।" এটা শোনার পর আমার মা গরম খুন্তি দিয়ে আমাকে ইচ্ছামতো মারে। মাথার চুল ধরে আর জিজ্ঞাসা করে, "এখনো কি তুই ছেলেটাকে চাস?" আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম, "আমি এখনো ফয়সালের সঙ্গেই যেতে চাই। ওর সঙ্গেই আমি থাকতে চাই।" এটা বলার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমি একটা অবহেলিত মেয়ে হয়ে যাই। আর ফয়সাল আমার কাছ থেকে সময় চাচ্ছিল। কোথায় রাখবো, কি খাওয়াবো? একটু আমাকে সময় দাও। এখন আমার ২ টা ভাই বিয়ে করে নাই। আমি ফয়সালকে বলি, "তোমার পরিবারকে তুমি জানাও।" তখন ফয়সাল বলে, ফয়সাল নাকি ফয়সালের মাকে বলেছিল। ফয়সালের মা বলেছে, "তুই তো বিয়ে করলে বাড়িতে ঢুকতে পারবি না আর তোর বউকে ঝাড়ু-পিটা করব আমি।" এটা বলার পর আমি আর কিছুই বলি না। দিনের পর দিন আমার পরিবার থেকে অত্যাচার আমার উপরে বেড়েই চলছিল। আমার মা তো আমার মুখের দিকে কোনোদিন তাকাতই না। আর আমার বাবা আমাকে দেখলেই ভাতের প্লেটে পানি ঢেলে দিয়ে চলে যেত। প্রতিদিন সম্বন্ধ আনতো আমার বিয়ের। আমি যখনই রিজেক্ট করতাম তখনই আমার শরীরে হাত তোলা শুরু করে দিত। মনে হচ্ছিল ওই বাড়ির সবথেকে অবহেলিত প্রাণীটা আমি। আমি দিনের পর দিন সহ্য করে যাচ্ছিলাম শুধু ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় বাধ্য হয়ে ফয়সালকে আমি বলি, "তুমি যদি ২ দিনের ভিতরে আমাকে এখান থেকে নিয়ে না যাও, তাহলে আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব।" তখন ফয়সাল শুনেই কান্না করে দিয়ে বলে, "শুধু একটু ভাত আর একটু মাথা আশ্রয়ের জাগার জন্য ৯ বছরের ভালোবাসার মানুষকে আমি হারাতে চলেছি।" এটা বলে আমি আর কিছু বলতে পারি না। কারণ ফয়সাল কান্না করে দেয়। তারপর আমরা ২ জন মিলে ডিসিশন নেই যে বিয়ে করে নিলেই সব মেনে নিবে। আগামী বৃহস্পতিবার আমরা ২ জন বিয়ে করব বেলা ১২ টায়। এক সেট কাপড় নিয়ে আমার বাসা থেকে আমি চলে যাই। সঙ্গে আমার বান্ধবী সুমিকেও নেই। আমরা ২ জন কাজী অফিসে যেয়ে বিয়ে করি। কিন্তু ফয়সালের মা বিয়ের আগে বলেছিল, "তোর বউকে আমি ঝাড়ু-পিটা করব, বাড়িতে ঢুকতে দিব না।" ফয়সালের মা ঠিক সেইটাই করে। ওদের বাড়িতে যাওয়ার পর ফয়সালের মা কোনোভাবেই আমাকে ঢুকতে দিবে না, আমার শাশুড়ি মা। যেকোনোভাবে ফয়সালকে ঘরে ঢুকিয়ে রাত ১১টা পর্যন্ত আটকিয়ে রাখে আর আমি গেটের বাহিরে দাঁড়িয়ে থাকি। অনেকভাবে বোঝানোর পর যাই হোক আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয়। ছোট্ট একটা ঘরের ভিতরে ফয়সাল আর আমার জায়গা হয়। তবুও আমি অনেক খুশিতে ছিলাম। ৬ দিনের মাথায় আমার স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। পায়ের নিচ থেকে আমার মাটি চলে গিয়েছিল। যে মানুষটাকে আমি এত যুদ্ধ করার পর পেয়েছি, সেই মানুষটাকেও আমি ধরে রাখতে পারিনি। কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি প্রায় পাগল হয়ে গিয়েছি আমার স্বামীকে হারিয়ে। আমার শাশুড়ি তখন আমাকে এমনভাবে নির্মমভাবে অত্যাচার করা শুরু করে দেয়, আমি ভেবেছিলাম আমার এখানেই মনে হয় কষ্টের দিন শেষ। কিন্তু না, আমার যে কষ্ট আরো বাকি আছে আমি এটা কখনোই বুঝতে পারিনি। ফয়সালের ৪ দিনের দিন মিলাদ হওয়ার পর আমার শাশুড়ি ৫ দিনের দিন ফয়সাল আর আমার ঘর থেকে টেনে হিঁচড়ে আমাকে বের করে। "তুই একটা অপয়া, অলক্ষী, ডাইনি, আমার ঘর থেকে বের হ। তুই আমার ছেলেকে খেয়ে ফেলেছিস।" আমার শাশুড়ি যখন টেনে হিঁচড়ে আমাকে বের করে, আমার আর ফয়সালের খাটের স্ট্যান্ড আমি ধরে থাকি। বলি, "মা আমাকে একটু কথা বলার সুযোগ দেন মা।"